আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো ঘটনাটি ঘটেছে একটি আপুর সাথে। তো আমি আপুর মতো করে বলার চেষ্টা করছি। যে ঘটনাটি ঘটেছিল এটা আমার নিজের সাথেই ঘটেছে। আমাদের বাসায় একদিন আমার খালার মেয়েরা আসে, মানে আমার কাজিনরা বেড়াতে আসে। আমাদের বাসায় 2টা রুম ছিল, তাই আমাদের ঘুমানোর মতো পর্যাপ্ত জায়গা ছিল না। তাই আমি ভাবলাম আমি আর আমার বড় বোন আমাদের দাদুর বাসায় যাব, সেখানে ঘুমাবো। আমি আগেই বলে রাখি যে আমার দাদুরা 4 তলায় থাকতো, ছাদের সাথে। এবং আমাদের যে এলাকা সেটা অনেক নীরব। আমাদের দাদুর বাসাটা খুবই পুরনো ছিল। ছোটকালে আমার দাদুর মুখে শুনতাম 4 তলায় একজন ভারতীয় ছিল, তার মেয়ে নাকি আত্মহত্যা করেছিল। আমার একটা ভাতিজি ছিল, ওর বয়স ছিল 12 বছর, আর আমার বয়স তখন ছিল 13 বছর, আর আমার বোনের বয়স ছিল 18। আমি ভাবলাম আমাদের সাথে ও কেউ নেই, একসাথেই ঘুমাবো এবং রাত্রে অনেক মজা করব। আমার দাদুর বাসায় 4টি রুম ছিল। তো আমি দাদুকে বলেছিলাম, দাদু আমি আর আমার বোন ওই রুমে ঘুমাবো। তখন দাদু বলল যে না, তোরা ওই রুমে একা ঘুমাস না, আমার সাথে ঘুমা। কিন্তু আমরা না করে দিলাম। হয়তোবা এটা আমাদের জন্য সব থেকে বড় ভুল ছিল। আমরা ভালোই ভালোই 3জন গল্প করছিলাম এবং গল্প করতে করতে রাত 2টা বেজে গিয়েছে। গল্প করার মাঝে আমাদের ঘরের ভিতরে অদৃশ্য কিছুর উপস্থিতি আমরা অনুভব করতে পারি। তখন আমরা এই জিনিসটাকে এড়িয়ে গেলাম। কিছুক্ষণ পরে সে অদৃশ্য জিনিসটি আমাদের রুমের ভিতরে দৌড়াদৌড়ি করছিল। আমরা সেটা অনুভব করতে পারতেছিলাম। আমরা 3জনে কিছুটা ভয় পেয়ে গেলাম। তখন আমরা গল্প করা বাদ দিয়ে সকালে চুপ করে শুয়ে রইলাম। কিছুক্ষণ পরেই আওয়াজটি আরো তীব্র হতে লাগলো এবং সাথে সাথে নুপুরের আওয়াজও আসতেছিল। কিন্তু আমরা সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে তখন কাউকে ডাকতেও সাহস পাচ্ছিলাম না। আমরা 3জনই অনুভব করতে পারছিলাম যে আমাদের পাশে কেউ আছে। আমরা সবাই খুব ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু কোনো মতেই আমরা ঘুমাতে পারছিলাম না। আমরা কেউ চোখের পাতা বন্ধ করতে পারছিলাম না। চোখের পাতা বন্ধ করলেই আওয়াজটি আরো তীব্র হয়ে যায়। কিছুক্ষণ পরে হুট করে আমার বোনের চোখ যায় রান্নাঘরের পাশে। আমার বোন একটি কালো ছায়া দেখতে পায়, যেটা দেখে আমার বোন চিৎকার করে ওঠে এবং আমার বোনের চিৎকার শুনে আমরাও চিৎকার দিয়ে উঠি। কিন্তু আমাদের চিৎকার কেউ শুনতে পারেনি। কারণ হচ্ছে আমাদের দাদুদের বাসাটা খুবই বড় ছিল এবং রুমগুলো খুবই দূরে দূরে ছিল, আর সকালে গভীর ঘুমে মগ্ন থাকায় আমাদের চিৎকার কেউ শুনতে পায়নি। তখন আমরা 3জনেই বসে পড়লাম, একে অপরকে টাইট করে ধরে রাখলাম এবং আমার ভাতিজির কাঁদো কাঁদো অবস্থা। আমার বোনের খুব খারাপ অবস্থা ছিল, কিন্তু আমার বোন আমাদের বুঝতে দেয়নি, কারণ তিনি বড় ছিল। উনি যদি ভয় পেত তাহলে আমরা 2জনও ভয় পাবো, সে ভেবে তিনি নিজে ভয় পেয়েও আমাদের বুঝতে দেয়নি। আমাদের খুব কষ্ট করে সামলাচ্ছিল। আমাদের মনে হচ্ছিল যে আমাদের দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিচ্ছে। মনে হচ্ছিল এখনই বুঝি গেটটা ভেঙে ফেলবে। এবার যেন আমাদের ভয় আরো বাড়তে থাকে। এবার আমার বোন সাহস করে ফোনের ফ্ল্যাশ লাইটটি জ্বালায়, আর আমার ভাতিজিও খুব জোরে জোরে কান্না করতেছিল, আর কান্নার সাথে সাথে সে আওয়াজটিও আরো তীব্র হয়ে উঠছিল। এক পর্যায়ে আমার ভাতিজা বেহুশ হয়ে পড়ে গেল এবং তা দেখে আমি আর আমার বোন খুবই জোরে একটা চিৎকার দিই। আমরা এতই জোরে চিৎকার